আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আনত তল বা ইনক্লাইন প্লেন নিয়ে আলোচনা করব। তো এখানে মোটামুটি 6-7টা বেসিক্স দেখাবো। ফার্স্ট অফ অল বিভিন্ন কেসে কিভাবে এদের ফ্রিকশন ফোর্স কাজ করতেছে কিংবা অ্যাক্সেলারেশন কাজ করতেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর আবার 7-8টা আর কি প্রবলেম সলভ করব। তো শুরু করা যাক কেস 1 দিয়ে। এই কেসে আমরা ধরে নিচ্ছি একটা অবজেক্ট এম, সেটা একটা তল আনত তলের উপর আছে, যেটা থিটা কোণ করে আনত আছে। তো এই এম ভরের যে অবজেক্ট, সেটা নিচের দিকে একটা ফোর্স পাবে, যেটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, সেটা হলো এমজি পরিমাণ। তো শুরুতেই বলে নেই, এই প্রবলেমগুলো যখনই দেখব তখন আমরা ফোর্সগুলোকে আগে অ্যানালাইসিস করব। আগে ফোর্সগুলো কোন ডাইরেকশনে কী কী আছে সেটা অ্যানালাইসিস করব। তারপরে কোথায় আমাদের কতটুকু কম্পোনেন্ট বা উপাংশ দরকার সেটা আমরা দেখব। এইভাবে অ্যানালাইসিস করে আমাদের এই ম্যাথগুলো সলভ করতে হবে। এটা এটাই আমাদের ট্যাকটিক্স আপাতত। এই স্ট্র্যাটেজি ধরেই আমরা এই প্রবলেমগুলো সলভ করব। তো এখানে দেখো, এখানে যে এম ভরের বস্তু, এর উপর কতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা আমাদের আপাতত বিবেচনা করতে হবে। তো যেহেতু এটা এম ভরের একটা অবজেক্ট, নিচের দিকে একটা এমজি বল কাজ করবে। তো তুমি প্র্যাকটিক্যালি একটা ভাবো, প্র্যাকটিক্যালি জিনিসটা করে দেখো। তুমি একটা খাতা নাও, খাতা নিয়ে তার উপর একটা কলম বা যে কোনো একটা অবজেক্ট রাখো। তুমি দেখবা কিছু সময় এই অবজেক্টটা পড়বে, কিছু সময় এটা পড়বে না। তো কোন কোন কেসে পড়বে এই অবজেক্টটা, গড়ায়ে পড়া শুরু করবে, আর কোন কোন কেসের ক্ষেত্রে এটা স্থির থাকবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কেন হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো এই অবজেক্টটা যদি পড়ে তাহলে এটা আনত তল বরাবর পড়বে না। তাহলে আমরা আনত তল বরাবর কি কি ফোর্স কাজ করতেছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো দেখো, যেহেতু এটা থিটা কোণ করে আছে, তাহলে এই কোণটাও থিটা হবে। এটা যেহেতু থিটা, এই কোণটাও থিটা। এই কোণটা যদি থিটা হয়, এটা আসলে জিওমেট্রি দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারি থিটা। এটা তুমি নিজে নিজে ভাবিও কেন থিটা হইল এই কোণটা। যদি এটা এমজি পরিমাণ বল হয় নিচের দিকে, তাহলে এই বরাবর এই বরাবর কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখো। সেটা হবে এমজি কস থিটা। এটাও আবার জিওমেট্রি দিয়েই আমরা প্রুভ করতে পারি। এটা যদি থিটা হয়, এই বাহুটা যদি এমজি হয়, তাহলে কস থিটা মানে কি? কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। এগুলো অ্যাপ্লাই করে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো কোথায় কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা দেখি এই দিক বরাবর আনত তল বরাবর কতটুকু অ্যাপ্লাই হচ্ছে। আনত তল বরাবর অ্যাপ্লাই হবে এমজি সাইন থিটা। আনত তল বরাবর এমজি সাইন থিটা বল অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে ফ্রিকশন যেহেতু নাই, এটা কিন্তু গড়িয়ে পড়বে। এটা যেহেতু ফ্রিকশন নাই, এটা গড়িয়ে পড়বে, কারণ এটাকে উল্টাই বাধা দিবে না ফ্রিকশন। তাহলে এখানে আমাদের ভেলোসিটিটা কত হবে যদি ফ্রিকশন না থাকে? ভেলোসিটি কিংবা প্রথমে আমরা ত্বরণ মাপবো। ত্বরণটা কত হবে? যেহেতু এমজি সাইন থিটা, এটা কি করতেছে, এই বলটা এই ভরের এম ভরের বস্তুটা পড়ার কারণ এই এমজি সাইন থিটা বল। তাহলে আমরা লিখতে পারি এফ ইজিক্যাল টু এম এ। এখানে ফোর্সটা কত? এমজি সাইন থিটা ইজিক্যাল টু এম এ। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনের মান পেয়ে যাচ্ছি এ ইজিক্যাল টু জি সাইন থিটা। আর এখানে আরেকটা জিনিস দেখো, এখানে প্রতিক্রিয়া বলটা কত? একটা তল, যখন একটা অবজেক্ট তলের উপরে থাকে, তখন তার প্রতিক্রিয়া বলটা তার লম্ব বরাবর কাজ করে। অলওয়েজ একটা তল, যেরকম যে কোনো একটা তল ভাবতে পারো, তার লম্ব বরাবর প্রতিক্রিয়া বলটা কাজ করবে। তাহলে এখানে প্রতিক্রিয়া বলটা কোন বরাবর কাজ করবে? এই তো লম্ব, তলের লম্ব বরাবর। এই এম ভর কত প্রতিক্রিয়া পাবে সেটা দেখো। তাকে আমরা এন এন দ্বারা প্রকাশ করি। এনকে আমরা বলি হলো নর্মাল ফোর্স, প্রতিক্রিয়াকে বলি আমরা নর্মাল। তো এই এন এর মান কত হবে, বা প্রতিক্রিয়া বলের মান কত হবে দেখো তো। এন, এই এন বল এই ডাইরেকশনে কাজ করতেছে, এর বিপরীত ডাইরেকশনে এমজি কস থিটা কাজ করতেছে। এখন দেখো, এই অবজেক্টটা তো উপরে ভাসতেছে না বা উপরে উঠতেছে না, এ তো জাস্ট এই ডিরেকশনে মুভ করতেছে। মানে এই এই অ্যাঙ্গেল করে এর
ত্বরণ কিন্তু 0। তার মানে আমরা বলতে পারি এই n ইজ ইকুয়াল টু mg cos থিটা। এই কেসে n ইজ ইকুয়াল টু mg cos থিটা। ক্লিয়ার? এটা অনেক বেশি ইজি কনসেপ্ট ছিল অ্যান্ড বেসিক কনসেপ্ট ছিল, সো আমি একটু বেশি রাশ করে গেছি। তো সেকেন্ড কনসেপ্টে দেখি, সেটা হলো ফ্রিকশন যদি থাকে। এখন কথা হলো ফ্রিকশন আমরা কোন দিকে কাজ করে বলো তো? তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, ফ্রিকশন আসলে কোন দিকে কাজ করে? এটা কি ত্বরণের বিপরীতে কাজ করে না বেগের বিপরীতে কাজ করে? কোশ্চেনটা লিখি, ফ্রিকশনটা কোন দিকে কাজ করে? ত্বরণের বিপরীতে না বেগের বিপরীতে? কার বিপরীতে কাজ করে? অনেক হয়তো ভাবতে পারো ত্বরণের বিপরীতে কাজ করে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ফ্রিকশনটা কাজ করে হলো বেগের বিপরীতে। যেদিকে বেগ হবে তার উল্টা ডাইরেকশনে আমাদের ফ্রিকশনটা কাজ করে। আপাতত আমরা যেহেতু ত্বরণের কারণে বেগ সৃষ্টি হচ্ছে, তাই আমরা ধরে নেব বেগ আর ত্বরণ যে কোনো একটা ধরে নিলে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ত্বরণ হবে এই দিকে, বেগ হবে উল্টা দিকে। এরকম অনেক কেস আমরা দেখব ফিউচারে। সো সেই ক্ষেত্রে অলওয়েজ বেগের বিপরীতে আমাদের ফ্রিকশন ফোর্স কাজ করে। তো দেখি এখন এই অবজেক্টটা এম ভরের অবজেক্টের উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। যেহেতু নিচের দিকে এমজি গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এমজি কাজ করতেছে, আর এটা হইলো থিটা অ্যাঙ্গেল। তো এই দিক বরাবর এমজি কস থিটা কাজ করতেছে, আর আনত তল বরাবর কাজ করতেছে হলো এমজি সাইন থিটা। আনত তল বরাবর এমজি সাইন থিটা কাজ করতেছে। তো এখন যদি ঘর্ষণ থাকে, ঘর্ষণ এখন কেমনে কাজ করবে সেটা দেখি। যেহেতু এমজি সাইন থিটা এটাকে কি করবে, নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করবে না এমজি সাইন থিটার প্রভাবে, এটা কিন্তু নিচের দিকে নামার চেষ্টা করবে। তার মানে কি ঘর্ষণ এর বিপরীতে কাজ করবে। ঘর্ষণ তাহলে এর বিপরীতে কাজ করবে, সেটাকে আমরা এই দ্বারা ডিনোট করতেছি এফকে। এটা দ্বারা আমরা ডিনোট করতেছি ঘর্ষণ বলটাকে। কিন্তু এই ঘর্ষণ বলের মান কত হয় সেটা দেখাই। ঘর্ষণ বল এফকে এর মান হয় মিউ এন। এন হইল কি নর্মাল বা প্রতিক্রিয়া বল। অনেকে হয়তো বা এর আগে মিউ এমজি দ্বারা করে আসছো, বাট আসলে এটা রং কনসেপ্ট। এটা রং কনসেপ্ট, অলওয়েজ রাইট হবে এই কনসেপ্টটা। ফ্রিকশন হইল ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু প্রতিক্রিয়া বল, এটাই হলো ফ্রিকশন। এটা কাইনেটিকও হতে পারে অথবা স্ট্যাটিক্সও, ডিপেন্ড করে আমরা এই অবজেক্টটা মুভ করতেছে কি মুভ করতেছে না। যদি মুভ না করে তাহলে স্ট্যাটিক্স, ঘর্ষণ বল সেখানে স্ট্যাটিকটা কাজ করবে, ঘর্ষণ গুণাঙ্কটা। এটা হলো ঘর্ষণ বলের বেসিক্স। তো আমরা অলওয়েজ কিন্তু নর্মাল ফোর্সটা নিব, আমরা কিন্তু অলওয়েজ নর্মাল ফোর্সটা নিব। তো এখানে নর্মাল ফোর্সটা কত হবে সেটা ক্যালকুলেট করি। নর্মাল ফোর্সটা আনত তলের লম্বভাবে ক্রিয়া করে। তাহলে এখানে নর্মাল ফোর্স দেখো তো এমজি কস থিটার সমান না? নর্মাল ফোর্সটা এমজি কস থিটার সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি ঘর্ষণ বল ইজিক্যাল টু মিউ এস এমজি কস থিটা। মিউ এস এমজি কস থিটা, এটা হলো আমাদের ঘর্ষণ বলের মান। এটা কোন দিকে কাজ করতেছে? গতির বিপরীতে। তো এখন দেখি এই অবজেক্টটা ধরো এ ত্বরণে গতিশীল। এ ত্বরণ, এটা কোন দিকে ত্বরণ কাজ করবে? নিচের দিকে কাজ করবে না? যদি নিচের দিকে, সেই ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বলটাকে আমরা কীভাবে লিখবো? এফ কে, এটা হলো কাইনেটিক, আর ওটা হলো স্ট্যাটিক্স। এফ কে হলো এটা গতিশীল, গতিশীল অবস্থায়, আর এটা হলো স্থির অবস্থায়। তো গতিশীল অবস্থায় মিউকে এমজি কস থিটা। তো এই ক্ষেত্রে আমাদের কোন কোন ডাইরেকশনে কাজ করতেছে সেটা আমরা দেখব। এখন এই ত্বরণটা একটা লব্ধি ত্বরণ না, অর্থাৎ এই ডাইরেকশনে যতগুলো বল আছে তা কাটাকাটি করে যেটা থাকে সেটা সেই লব্ধির মান। তো দেখুন এমজি কস থিটা তার বিপরীতে কি কাজ করতেছে? ফ্রিকশন কাজ করতেছে না? তাহলে আমরা কি লিখতে পারি? এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। যেহেতু এমজি সাইন থিটা আর অ্যাক্সেলারেশন সেম দিকে, তাহলে আমরা এটা লিখতে পারি না এফ ইজ ইকুয়াল টু এম এর সূত্র দ্বারা?
এফ ইজিক্যাল টু এম এর সূত্র দ্বারা আমরা এটা লিখতে পারি, বা এম জি সাইন থেটা এফ কে এর মান বসায় দাও, মিউ কে এম জি কস থেটা ইজিক্যাল টু এম এ। এখান থেকে অতএব আমরা লিখতে পারি এ ইজিক্যাল টু, এমগুলা সবখান থেকে কাটা দাও, কাটা দিলে কি আসে, জি কমন নাও, সাইন থেটা মাইনাস মিউ কে কস থেটা, এটা আমাদের অ্যাক্সেলারেশনের মান। এখন আমি তোমায় যদি বলি এখানে কোনো অ্যাক্সেলারেশন কাজ করতেছে না, এই অবজেক্টটা স্থির আছে, যদি স্থির থাকে সেই কেস, এটা কিন্তু সাব কেস, যদি স্থির থাকে তাহলে এ এর মান কিন্তু 0। যদি স্থির থাকে এ এর মান তখন 0 হয়ে যাবে, তখন দেখবা মিউ কে এর মান আসতেছে ট্যান থেটার সমান, তখন মিউ কে এর মান ট্যান থেটার সমান আসতেছে, তোমরা করে নিও যদি স্থির থাকে অবজেক্টটা। যদি আমরা মিউ কে ইজুয়াল টু ট্যান থেটা করি তাহলে অবজেক্টটা স্থির থাকবে, কিন্তু আসলে এটা টোটালি আমরা ভুল, কারণ যদি স্থির থাকে ভাই তাহলে কাইনেটিক কাজ করে না, এই তো ধোকা খাইয়ে গেলা। স্থির যদি থাকে তখন কাজ করে হইল স্ট্যাটিক ঘর্ষণটা, মিউ এস স্ট্যাটিকটা কাজ করে, মিউ এস ইজিক্যাল টু ট্যান থেটা, আর মিউ এস ইজ গ্রেটার দেন মিউ কে। যখন অবজেক্টটা গতিশীল থাকে তখন ওর ঘর্ষণ গুণাঙ্ক কম থাকে, আর যখন অবজেক্টটা স্থির থাকে তখন আমাদের বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ ঘর্ষণ বলটা তখন বেশি কাজ করে। এটা হলো আমাদের ফ্রিকশন যখন থাকবে তখন কিভাবে আমাদের গতিটা কাজ করবে। আমি জানি এটা আমি অনেক বেশি ফাস্ট যাচ্ছি, কারণ আমি শুরুতেই বলছি তোমার হয়তোবা কিছু না কিছু আইডিয়া আছে। আমার এই ক্লাসের উদ্দেশ্য মেইনলি হইল ডেপথ, আমি অনেক ডেপথে যাব, অনেক ডিপে যাব, এই কারণে আমি আই হোপ এই জিনিসগুলো তোমার অলরেডি জানা আছে, তাও আমি একবার করে দেখাই দিলাম। তো আসো আমাদের দুইটা মোস্ট কমন কেস শেষ, এখন আসবে একটা মারাত্মক ইম্পর্টেন্ট কেস। এখন থেকে যেগুলো কেস আসবে সবগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, তো শুরু করা যাক। তো আসো 3 নাম্বার কেস নিয়ে, সেম এখানে কি বলছে দেখো তো, ইফ এফ ইজ ডাইরেক্টেড আপওয়ার্ড রেসপেক্ট টু দ্য ইনক্লাইন প্লেন। তো এখানে একটা এম ভরের অবজেক্ট আছে, এখানে লেখছে হইল ইনক্লাইন প্লেনের সাপেক্ষে, মানে আনত তলের সাপেক্ষে এফ একটা ফোর্স আপওয়ার্ড, মানে এই আনত তল এর সাপেক্ষে যদি আমরা আপওয়ার্ডস একটা ফোর্স অ্যাপ্লাই করি, মানে এর সাপেক্ষে এক ঊর্ধ্বমুখী ফোর্স যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেইটা আর কি, এর সাপেক্ষে আপওয়ার্ড, তাহলে দেখো কি হবে, একটা ফোর্স এফ অ্যাপ্লাই করছি, আমাদের কাজ হলো যতগুলা ফোর্স আছে সবগুলো আমাদের রাইট ডাউন করার, আর ইনক্লাইন প্লেন বরাবর আনত তল বরাবর কি কি উপাংশ গেছে সেইগুলো নিয়ে অ্যানালাইসিস করা। তো দেখো এই এমজি নিচের দিকে কাজ করতেছিল, নিচের দিকে কাজ করতেছে এমজি, আর থেটা কোণ করে এমজি কস থেটা। তো এইখানে কেস হইল আমাদের নর্মালটা বিবেচনা করতে হবে, নর্মাল বা আমাদের যেটা প্রতিক্রিয়া বল সেটা কিন্তু চেঞ্জ হবে। দেখো এর আগে প্রতিক্রিয়া বলে জাস্ট এমজি কস থেটা ছিল, তখন আমরা এন ইজিক্যাল টু এমজি কস থেটা লিখে চাইতাম, কিন্তু এখানে কিন্তু আরেকটা ফোর্স আছে, সো আমরা এখানে ঘর্ষণ বল বিবেচনা করি এখানে ঘর্ষণ বল কাজ করতেছে। তো এখন আমরা বিবেচনা করব হইল এখানে কত আসবে নর্মাল ফোর্স, সেটা বিবেচনা করব। তো নর্মাল ফোর্স একটা লব্ধি ফোর্স, মানে যতগুলা ফোর্স অর ডাইরেকশন আছে কাটাকাটি যায় যেটা থাকে সেটাই হইল নর্মাল ফোর্স। ক্লিয়ার? তাহলে নর্মাল ফোর্স একটা লব্ধি ফোর্স, যতগুলা ফোর্স আছে তার ডাইরেকশনে কাটাকুটি যায় যেইটা থাকে সেটাই হলো নর্মাল ফোর্স। তো এখানে নর্মাল ফোর্স এর ভ্যালু কত হবে সেটা দেখি। নর্মাল ফোর্সের ভ্যালু এখানে হবে এমজি কস থেটা মাইনাস এফ। এখানে দেখো এমজি কস থেটা কিন্তু এফ অপেক্ষা আসলেই বড় হবে, নাহলে তো এটা উড়ে যাবে, জাস্ট কিডিং। তো এমজি কস থেটা এই মানটা কিন্তু এফ থেকে বড় হবে, তো এটা আমাদের নর্মাল ফোর্স। এখন এখানে কি সুবিধা হয়েছে,
এটা কিন্তু ফ্রিকশনটা রিডিউস করে দিতেছে, ফ্রিকশনটা রিডিউস করতেছে। কেমনে দেখো, মিউ এন হলো ফ্রিকশন ফোর্স। এখন নর্মালি যখন আমরা এই ফোর্স অ্যাপ্লাই ছিল না তখন কিন্তু আমরা মিউ এমজি কস থেটা লিখতাম, কিন্তু এখন আমরা লিখব মিউ এমজি কস থেটা মাইনাস এফ। এটা আমাদের ফ্রিকশন ফোর্সের ভ্যালু। এখন আমরা বাকি ফোর্সগুলো দেখি। ফ্রিকশন ফোর্সের এই দিকে আমাদের কাজ করতেছে হইল এমজি সাইন থেটা। ধরি এই অবজেক্টটা তাহলে নিচের দিকে গড়ায় পড়তেছে, তাহলে এই ডাইরেকশনে, তার মানে আমাদের ভেলোসিটিও এই ডাইরেকশনেই হবে, ত্বরণের দিকেই। এই কারণে আমাদের ফ্রিকশনটা উল্টার দিকে কাজ করতেছে, এই কারণে আমাদের উল্টা দিকে ফ্রিকশন কাজ করে। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি, আনত তল বরাবর যেগুলো ফোর্স আছে, আমি কি বলছি, এটা ত্বরণটা, এটা লব্ধি। এটা যেহেতু লব্ধি, তাহলে আমরা এমজি সাইন থেটা মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ লিখতে পারি। তারপরে ভাই মান বসাই দাও, এইগুলো তো বাচ্চাদের কাজ। এখন মান বসাই দাও, অত বক বক করার টাইম নেই আমার, আমি জাস্ট লিখে যাই। মান বসাই দাও, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যা জিনিস দরকার সব পাইয়া যাব। যদি এ ত্বরণ দেওয়া থাকে আর বাকি ইনফরমেশন যদি বাকি ইনফরমেশন দেওয়া থাকে আর এ ত্বরণটা জানতে চাই, আমরা বের করতে পারবো। যদি সাইন থেটার মান জানতে চাই আমরা সেটাও বের করতে পারবো। ক্লিয়ার? আবার যদি বলে গতি নাই, গতি শূন্য, স্থির স্থির রাখতে চাই আমরা এটাকে, তাহলে আমরা কি করতে পারি, তখন এর ভ্যালু 0 হয়ে যায়। তখন এর ভ্যালু 0, তখন এমজি সাইন থেটা ইজ ইকুয়াল টু মিউ এমজি কস থেটা মাইনাস এফ হয়ে যায়। ক্লিয়ার? এগুলো সাব কেস নিয়ে তুমি নিজে নিজে ভাবিও, এগুলো নিজে নিজে বানাবা। জাস্ট এইভাবে ফোর্সগুলো তুমি ভাগ করবা আর দেন তুমি জাস্ট মান বসাই দিবা। কোশ্চেনে মান দেওয়া থাকবে, তুমি নিজের মতো করে সব করে ফেলবা ঠান্ডা মাথায়। তো পরের কোশ্চেনে লেখছে হলো এফ ইজ ডাইরেক্টেড ডাউনওয়ার্ড, মানে সেম কেস, জাস্ট এফ এর ডাইরেকশন হলো নিচের দিকে। এফ এর ডাইরেকশন হলো নিচের দিকে, তাহলে উপরের দিকে নর্মাল ফোর্স, নিচের দিকে এফ, এই বরাবর হইল এমজি, আর এই বরাবর এমজি কস থেটা, মানে সেম এফ এর ডাইরেকশনে এমজি কস থেটা। তাহলে এখানে নর্মাল ফোর্স কিন্তু বেড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের ফ্রিকশন ফোর্সও বেড়ে যাচ্ছে। তাহলে এন ইজিক্যাল টু এমজি কস থেটা প্লাস যে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে আমাদের যদি ধরি এটা এমজি সাইন থেটা, যদি এটা নিচের দিকে গতিশীল থাকে, নিচের দিকে যদি আমাদের গতিশীল থাকে এ ত্বরণে, তাহলে কি হবে, এর বিপরীতে কাজ করবে হইলে ফ্রিকশন ফোর্স। তাহলে এমজি সাইন থেটা মাইনাস ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এমজি সাইন থেটা মাইনাস মিউ এন, মান বসাই দেই, প্লাস এফ ইজ ইকুয়াল টু এম এ। ক্লিয়ার? সব শেষ। যদি স্থির থাকে তাহলে সেম এর ভ্যালু 0 হয়ে যায়, তাহলে ওই টার্ম, ডান পাশের টার্মটা 0। তাহলে এমজি সাইন থেটা ইজ ইকুয়াল টু মিউ এমজি কস থেটা প্লাস এফ। ক্লিয়ার? সব ক্লিয়ার? এখন ভাই অলওয়েজ আমরা নিচেই নিতেছি ফোর্স, অলওয়েজ আমরা নিচেই নিতেছি অ্যাক্সেলারেশন, কেন? উপরেও তো হতে পারে, সেগুলো নিয়েও আলোচনা করব, প্যারা নাই। পরের কেসটাতে যাই, অনেক বেশি ফাস্ট হচ্ছে অফকোর্স। তো এখন দেখো আমরা ফোর্সটা কি কার সাপেক্ষে মাপতেছিলাম, ইনক্লাইন প্লেনের সাপেক্ষে না, ইনক্লাইন প্লেনের সাপেক্ষে বা আনত তলের সাপেক্ষে। এখন আমরা যেটা করব সেটা হইল গ্রাউন্ডের সাপেক্ষে। গ্রাউন্ড মানে কি, এটা হইল গ্রাউন্ড, এই গ্রাউন্ডের সাপেক্ষে আপওয়ার্ড। এই গ্রাউন্ডের সাপেক্ষে আপওয়ার্ড মানে কি, এটা এইভাবে আছে, গ্রাউন্ডের সাপেক্ষে আপওয়ার্ড, গ্রাউন্ডের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে একটা ফোর্স এফ। তাহলে এখন আমরা কি করব ভাই, এর আমাদের উপাংশ ভাগ করে নিতে হবে। অফকোর্স এর উপাংশগুলো আমাদের ভাগ করে নিতে হবে। এখন দেখো এটা যদি থেটা হয়, এই অ্যাঙ্গেলটার মান কত হবে সেটা মাপো। এটা যদি থেটা হয়, এই অ্যাঙ্গেলটার মান কত হবে সেটা ভাবো। এটা যদি থেটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থেটা, আর এই দুইটা দেখো একান্তর কোণ না,
তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থেটা। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তাহলে এই এম ভরের অবজেক্টের নিচের দিকে কাজ করতেছে হইল এম জি কস থেটা। তাহলে আমাদের এখন কি কাজ? আমি বলছিলাম এই এফ ফোর্সটাকে আনত তল বরাবর আমাদের ভাগ করে নিতে হবে, আনত তল বরাবর ভাগ করে নিতে হবে। তাহলে এই এফ ফোর্সটাকে আমরা ভাগ করি, চলো। এটা কিন্তু উপাংশ বিভাজন, এটা ভেক্টরের পার্ট। তো ভেক্টরের এই উপাংশ বিভাজন যদি ক্লিয়ার না থাকে ভাই, ধরা তুমি খাওয়া। এটা তাহলে থেটা হবে। তাহলে যার সাথে থেটা করে আসে তার সাথে কিন্তু কস থেটা। আমি এইভাবে মুখস্থ রাখি বা মনে রাখি, এটা আমরা জিওমেট্রি দিয়ে প্রুফ করতেও পারি, কিন্তু আমি মনে রাখি এইভাবে, যার সাথে থেটা সেইটা হবে কস থেটা, এফ কস থেটা। যার সাথে থেটা সেইটা হবে কস থেটা, আর যার বিপরীতে থেটা সেটা হবে সাইন থেটা। এটা শর্টকাট। দেখো, যার সাথে থেটা করে আসে সেটা হলো কস থেটা, আর যার বিপরীতে সেটা সাইন থেটা। এইভাবে আর কি মনে রাখি, তুমিও মনে রাখতে পারো, কিন্তু জিওমেট্রিতে নিজে নিজে ট্রাই করবা, জাস্ট একবার হইলেও বোঝার ট্রাই করবা অলওয়েজ। তো আমাদের ক্লিয়ার, আমরা ফোর্সগুলো লিখছি। আরেকটা ফোর্স আছে এই ডাইরেকশনে, সেটা হলো এম জি সাইন থেটা। তাহলে আমাদের এখন নর্মাল ফোর্স বা যেটা প্রতিক্রিয়া বল সেটা মাপতে হবে না। প্রতিক্রিয়া কোন দিকে? এটা একটা লব্ধি, যেটা এন। এই লব্ধির মান কত হবে? এম জি কস থেটা মাইনাস এফ কস থেটা হবে। এম জি কস থেটা মাইনাস এফ কস থেটা হবে অফকোর্স। তারপরে দেখো, এই দিক বরাবর যদি আমাদের ফ্রিকশন কাজ করে, কোন দিকে ফ্রিকশন কাজ করবে সেটা হইল কেস। ভাইয়া আমি তোমারে বলছি যে কিছু কিছু কেসে উপরে উঠতে পারে, কিছু কিছু কেসে নিচেও নামতে পারে। এখন দেখো তো, এখানে কখন উপরে উঠবে আর কখন নিচে নামবে সেটা আগে বিবেচনা করি। ঠান্ডা মাথায় বিবেচনা করো। যদি এই এফ কস থেটা এর মান বেশি হয়, এ যদি এই দিকে বেশি জোরে টানে, তাহলে এর গতিটা এই দিকে হবে না। আবার যদি এম যে সাইন থেটা, যদি এফ সাইন থেটা যদি সবচেয়ে বেশি হয়, তাহলে এই দিকে গতিশীল হবে, উপরের দিকে। আর যদি এম জি সাইন থেটা বেশি হয়, তাহলে গতিশীল হবে নিচের দিকে, এফ সাইন থেটার মান বেশি হলে উপরের দিকে। তখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে না, নিচের দিকে। তো এখানে আমাদের দুইটা কেস চলে আসতেছে, আবার দুইটা সাব কেস চলে আসতেছে, যে এফ সাইন থেটার মান কেমন হবে। দুইটা সাব কেস নিয়ে আলোচনা করি। দেখো, এফ সাইন থেটা, ইফ এফ সাইন থেটা ইজ গ্রেটার দেন এম জি সাইন থেটা, ইফ এফ সাইন থেটা ইজ গ্রেটার দেন এম জি সাইন থেটা। আর ওই কেসের ক্ষেত্রে আমরা ধরি ইফ সাইন থেটা ইজ লেস দেন এম জি সাইন থেটা। তাহলে কি কি হবে দেখো, যদি এফ সাইন থেটা গ্রেটার দেন এম জি সাইন থেটা হয়, তাহলে আমাদের ত্বরণ কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে। আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এর বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে, মিউ কে বা এফ কে। তো এই কেসের ক্ষেত্রে ইফ এফ সাইন থেটা ইজ গ্রেটার দেন এম জি সাইন থেটা, এই কেসে কি হবে সেইটা ক্যালকুলেট করি। এখন দেখো এম এ, এই এ, এই ত্বরণটা একটা লব্ধি। এই এম এ, এফ ইজিক্যাল টু এম এ, এটা একটা লব্ধি কিন্তু, মানে ওই ডিরেকশনে যতগুলো ফোর্স আছে কাটাকাটি করে যেটা থাকে সেটা হইলো লব্ধি। তো এই ডিরেকশনে কি কাজ করতেছে? এফ সাইন থেটা কাজ করতেছে না, এর বিপরীতে কিন্তু দুইটা বল কাজ করতেছে, সেটা হলো এম জি সাইন থেটা আর এটা হলো এফ কে। এম জি সাইন থেটা আর এফ কে, এই দুইটা কাজ করতেছে। তাহলে আমরা লিখে ফেলি এফ সাইন থেটা মাইনাস এম জি সাইন থেটা মাইনাস এফ কে ইজিক্যাল টু এম এ। ক্লিয়ার? এখন তুমি এফ কে এর মান বসাই দাও। এফ কে এর মান কত হবে? এফ সাইন থেটা মাইনাস এম জি সাইন থেটা
মাইনাস মিউ mg cos theta মাইনাস f cos theta ইজ ইকুয়াল টু ma। এটা হলো এই কেসের ক্ষেত্রে, এই সাব কেসের ক্ষেত্রে। এখন যদি উল্টা হয়, ব্যাপারটা যদি উল্টা হয়, যদি নিচের দিকে যদি অ্যাক্সেলারেট করে, তাহলে mg সাইন থেটার বিপরীতে কিন্তু ফ্রিকশন বলটা কাজ করবে। কেস 2 এর ক্ষেত্রে, সাব কেস 2 এর ক্ষেত্রে কিন্তু আমাদের নিচের দিকে কাজ করবে। তো এর ক্ষেত্রে ইকুয়েশনগুলো কি হবে? উল্টা হয়ে যাবে, তখন খানিকটা উল্টা হয়ে যাবে। এর ক্ষেত্রে ইকুয়েশনগুলো কি হবে তখন? দেখো, তখন হবে mg সাইন থেটা মাইনাস f সাইন থেটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে আমাদের মানগুলো জাস্ট বসাই দিই। এফ সাইন থেটা মাইনাস মিউ mg cos থেটা মাইনাস এফ cos থেটা ইজ ইকুয়াল টু এম এ। এখন ভাই আর দেখাইলাম না a0 হলে কি হবে। এই জিনিসগুলো তুমি কিন্তু বারবার প্রতিপাদন করবা, এগুলো মুখস্থ করার বিষয় না। জাস্ট তুমি ফলো করো আমার প্রসেসটা ফলো করো, যে আমরা কেমনে লব্ধি বলগুলাই। এখন দেখে তো বহুত হিজি বিজি মনে হইতেছে, বাট তুমি যখন করবা ঠান্ডা মাথায় এগুলো সব ডেরাইভ করবা, সব ডেরাইভ করে তোমার কি লাগবে কোয়েশ্চেনে সে অনুযায়ী তুমি করবা। জাস্ট তোমাকে কোয়েশ্চেনে খেয়াল করতে হবে ফোর্সগুলো কোন দিকে আসে, সেটা বলে দেওয়া থাকবে, সেইগুলো ভালোভাবে ক্যাচ করবা। সেটা কি গ্রাউন্ডের সাপেক্ষে কত, মানে যার সাপেক্ষে কত, সেগুলো তুমি নিজে নিজে ক্যালকুলেট করে নিবা। করে নিয়ে জাস্ট এগুলো দেখবা যে অ্যাক্সেলারেশন কোন দিকে হবে, লব্ধি বলগুলা কোন দিকে হবে, সেই অনুযায়ী জাস্ট বসাই দিবা মান, আর কিছু লাগবে না। নর্মাল ফোর্স বের করবা, দেন যেদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে সেই দিকে লব্ধি বের করবা, তাইলেই সব শেষ। এটা অত কঠিনও না পেপারগুলা। তো কেস 6-এ বলছে হলো আমাদের প্যারালাল, গ্রাউন্ডের প্যারালালে আছে একটা এফ বলের ফোর্স। তো এটা একটা এম ভরের একটা অবজেক্ট, নিচের দিকে কাজ করতেছে হইলো, বেশি বড় হয়ে গেছে, নিচের দিকে কাজ করতে হইছে mg cos থেটা, সাইডের দিকে কাজ করতেছে হলো mg সাইন থেটা, ভাগ করে নিলাম। এখন এখানে বলা আছে এফ ইজ ডাইরেক্টেড প্যারালাল মানে কি ভূমির সমান্তরালে একটা এফ বলের ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ভূমির সমান্তরালে এফ বলের ফোর্স অ্যাপ্লাই করা আছে। তাহলে এই বলটা আমাদের কেমনে ভাঙবো? আমি অলওয়েজ বলছি যে বলটা দেওয়া থাকবে, একটা ভাঙবা হইলো ভূমির মানে ইনক্লাইন প্লেন আনত তলের বরাবর, আর একটা আনত তলের লম্ব বরাবর ভাঙবা, বা এই দিক বরাবর, মানে যেদিকে আসলে যাই সেদিক বরাবর ভাঙবা। তাহলে আমরা ক্যালকুলেট করা ইজি হবে। তো এইখানে এই এফ ফোর্সটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এই দিকে একটা ভাঙতে পারি, তাই না? আরেকটা নিচের দিকে ভাঙতে পারি, তাই না? তো ভাঙ্গি চলো। এখন দেখো এই অ্যাঙ্গেলটা কত, থেটা না? আমি বলছি কি, যার সাথে অ্যাঙ্গেল থাকবে তারা আমরা ধরে নিব হইল কস থেটা, যার সাথে অ্যাঙ্গেল সেটা হলো কস থেটা, আর এইটা হবে কি সাইন থেটা না? এটা হবে এফ সাইন থেটা, এটা হবে এফ সাইন থেটা। তাহলে নর্মাল কি লব্ধি না? নর্মাল হলো লব্ধি। আমি কি বলছি, নর্মাল একটা লব্ধি। তাহলে নর্মাল ইজ ইকুয়াল টু mg cos থেটা প্লাস এফ সাইন থেটা, mg cos থেটা প্লাস এফ সাইন থেটা, এটা আমাদের নর্মাল বা প্রতিক্রিয়া বল। ক্লিয়ার? এখন আমরা দেখো এখানেও আমরা দুইটা অ্যাসাম্পশন করব। সরি, এখানেও আমাদের দুইটা অ্যাসাম্পশন মেক করতে হবে, যে এফ সাইন থেটা বড় না mg সাইন থেটা বড়। এখন যে বড় তার অনুযায়ী কেসটা হবে। তো এটাকে আবার ভাঙ্গি, এটাকে আবার ডুপ্লিকেট করে নিই, দুইটা বানাই। ও শিট, দুইটা বানালাম। একটাতে ভাববো হলো এফ সাইন থেটা বড়, আর একটাতে ভাববো হলো mg সাইন থেটা বড়। এটা ডিপেন্ড করে, আসলে তোমাকে ভ্যালু দেওয়া থাকবে কোশ্চেনে, তুমি কিন্তু আগে দেখবা
এফ কস থিটা, সরি এফ কস থিটা আগের ম্যাথের সাথে মিলে গেছে। তো তুমি আগে দেখবা এই এফ কস থিটা বড় না এম জি সাইন থিটা বড়, এফ কস থিটা বড় না এম জি সাইন থিটা বড়, সেটা তুমি ম্যাথ কিন্তু আগে করে নিবা, ম্যাথের শুরুতেই দেখে নিবা কোনটা বড়, কারণ ম্যাথে কিন্তু ভ্যালু দেয়া থাকবে, তুমি দেখবা কার মান বড়, সেই অনুযায়ী সাব কেসগুলো অ্যাপ্লাই করবা, সেই অনুযায়ী 1 নাম্বার সাব কেস নাহলে 2 নাম্বার সাব কেস অ্যাপ্লাই করতে হবে। তো কপি করে নি, সস্তা কাজ। তো যদি এফ সাইন থিটা বড় হয় তাহলে এই একটা কেস, আর যদি এফ সাইন থিটা, বাট এখানে তো এফ সাইন থিটা কাজ করতেছে না, সরি কপি করে লাভ হইল না, এখানে কাজ করতেছে হইলো এফ কস থিটা, এখানে কাজ করতেছে কি এফ কস থিটা। আগের কেসে কিন্তু দেখো এফ সাইন থিটা কাজ করছে, কিন্তু এই কেসে কাজ করতেছিল এফ কস থিটা, কারণ এটা কিন্তু ভূমির সমান্তরালে, এটা কিন্তু এফ কস থিটা। তো প্রথম কেসে আসি, ইফ এফ কস থিটা ইজ গ্রেটার দেন এম জি সাইন থিটা, তাহলে কি হবে, তাহলে কি হবে দেখো তো, অ্যাক্সেলারেশন এই দিকে হবে না, কারণ এই দিকে জোর বেশি, তাহলে অ্যাক্সেলারেশন যার জোর বেশি তার দিকে, তাহলে ফ্রিকশন ফোর্সটা এই দিকে, তাহলে তুমি নিজে নিজে রাইট ডাউন করতে পারো পুরো ইকুয়েশন, আমাকে কষ্ট করে আর লিখতে হবে না। তাহলে আমরা কি লিখতে পারি, এফ কস থিটা ইজ মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। এখন ভাই এফ কে এর মান বসাই দাও, এফ কে হইল মিউ এন, মান বসাই দাও ভাই, আমি আর লিখতেছি না, তুমি পুরাটাই লিখবা। ইফ এফ কস থিটা ইজ লেস দেন এম জি সাইন থিটা, তাহলে কি হবে দেখো তো, তাহলে এম জি সাইন থিটা বড়, তাহলে অ্যাক্সেলারেশন এই দিকে, তখন কি ঘর্ষণ বল আমাদের কোন দিকে কাজ করবে, এই দিকে ঘর্ষণ বল কাজ করবে, তাহলে এই দিকে মোট কি কি বল আছে, এর বিপরীতে এই দুইটা বল আছে, তাহলে আমরা লিখে দিই, তাহলে আমরা লিখে ফেলি চলো, এম জি সাইন থিটা মাইনাস মাইনাস এফ কস থিটা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। তো আমাদের ক্লিয়ার সব কেস, এই কেসগুলো ক্লিয়ার। এখন আমরা এখান থেকে আমরা স্থির হইলে কি হবে, স্থির হইলে থিটার মান কত করতে হবে, সেগুলো এই কেস থেকে কিন্তু তুমি নিজে নিজে ডেরাইভ করতে পারবা, সেটা তোমার ম্যাথ কোশ্চেনে দেওয়া ম্যাথের উপর ডিপেন্ড করে কি চাইছে, জাস্ট কনসেপ্টটা ঠিক রাখো, এইগুলা কিন্তু কেসগুলো ভাই কনসেপ্টের জন্যই দিছি। এখন দেখো, এখন এখন একটা কেস দেখো, এবার এফ বলটা বেটা অ্যাঙ্গেল করে আছে, এবার কিন্তু আনত তল আমরা থিটা ধরছি, আনত তল থিটা ধরছি, তাহলে কি হবে, এম ভরের অবজেক্ট এম জি কস আলফা, থিটার পরিবর্তে এবার আলফা ধরছি, তাহলে আনত তল বরাবর এম জি সাইন থিটা। তো এখন আমি বলছি একটা এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, একটা এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে বেটা অ্যাঙ্গেল করে, কার সাপেক্ষে, কার সাথে, ইনক্লাইন প্লেন আনত তলের সাথে, মানে এটা আনত তল, এই আনত তলের সাথে বেটা অ্যাঙ্গেল করে আমাদের একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো আমাদের এই ফোর্সটাকে ভাঙতে হবে, আমি বারবার বলছি, যার সাথে অ্যাঙ্গেল সেটা হবে কস বেটা, আর যার বিপরীতে অ্যাঙ্গেল, যার বিপরীতে অ্যাঙ্গেল সেটা কি হবে, যার বিপরীতে অ্যাঙ্গেল সেইটা হবে সাইন বেটা। তো আমাদের এখানে নর্মাল ফোর্স কত হবে দেখো তো, নর্মাল নর্মাল ফোর্সটা কত হবে, এটা নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল আমাদের এখানে কত হবে মাপো, এন ইজ ইকুয়াল টু এম জি কস আলফা মাইনাস এফ সাইন সাইন বেটা। ক্লিয়ার, প্রতিক্রিয়া বলের মান হইল এইটা। তো এখান থেকে আমরা ফ্রিকশন ফোর্স পাই। তো এই কেসেও ভাই আবার দুইটা সাব কেস আসবে, এখানেও কিন্তু আবার দুইটা সাব কেস আসবে, যে কোনো একটা সাব কেস নিয়ে কাজ করি, সেটা হলো এফ কস থিটা বড় হইলে, এফ কস থিটা যদি বড় হয় দেখো,
এফ কস থেটা না, সরি, এফ কস বেটা। এফ কস বেটা যদি বড় হয়, এখানে এফ কস বেটা যদি বড় হয়, অ্যাক্সেলারেশন কোন দিকে? অ্যাক্সেলারেশন হবে এই দিকে। তখন ঘর্ষণ বল আমাদের কাজ করবে উল্টা দিকে। ঘর্ষণ বল তখন আমাদের উল্টা দিকে। ইফ এফ কস বেটা ইজ গ্রেটার দেন এম জি সাইন আলফা, আর এটা হলো ইফ এফ কস বেটা ইজ লেস দেন এম জি সাইন আলফা, এই কেসটা। তো এই কেসে তাহলে এম জি সাইন আলফাটা বড়, তাহলে ফোর্সটা হবে এই দিকে। তাহলে আনত তল বরাবর যে ফ্রিকশন বল সেটা হবে এই উল্টা দিকে। তাহলে আমরা এখানে ইকুয়েশন রাইট ডাউন করে রাখি, ইকুয়েশনগুলো রাইট ডাউন করে রাখি। তাহলে প্রথম কেসে দেখো, প্রথম কেসে কার শক্তি বড়? এফ কস বেটার শক্তি বড়, মাইনাস এম জি সাইন আলফা মাইনাস ফ্রিকশন ফোর্স ইজ ইকাল টু এম এ। আর নিচের কনসেপ্টে, নিচের কেসে হবে এফ সাইন আলফা, তার বিপরীতে কি কাজ করতেছে? একটা এফ কস বেটা কাজ করতেছে না, আরেকটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, ইজ ইকাল টু এম এ। তারপরে আমরা আবার বসাই দেব স্থির কেসে কি হবে না হবে সব ভাই তোমার উপর, তুমি যা চাইবা তার উপর, কোশ্চেন যা চাইবে তার উপর। তো আমাদের সব কেস দেখা শেষ ভাই। আই হোপ বুঝতে পারছো, অনেক বেশি ফাস্ট গেছি। আই হোপ বুঝতে পারছো। আমরা এখন প্রবলেম সলভ করব।